অনেক দিন ধরে আমার এই গাছের কোনো পরিচর্যা করা হয় না, তাই আজকে ভাবলাম এই গাছের কিছু পরিচর্যা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে বাসায় সারাদিন কি করলাম সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করব। তেমন কোনো কিছুই করিনি, টুকিটাক কিছু কাজ করেছিলাম। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে বলবা। আজকে বিকেলে ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। ছাদে যেয়ে এখান থেকে বোতলে করে পানি নিয়ে নিলাম। গাছের পরিচর্যা করার জন্য অনেক দিন ধরে ছাদে আসা হয় না, ওইভাবে গাছের কোনো যত্নই নেই না। তো এই গাছটা আমার অনেক শখের গাছ। অ্যালোভেরা আমাদের জন্য অনেক উপকারী, এটা চুলের জন্য অনেক উপকারী, আবার অনেকে শরবত বানিয়ে খায়। তো আজকে আমি হেয়ারের জন্য কিছু একটা বানাবো, তাই এখান থেকে কিছু অ্যালোভেরা নিয়ে নিলাম। আমি প্রত্যেক মাসে এই তেলটা বানিয়ে থাকি। তো এখান থেকে কিছু অ্যালোভেরা কেটে নিলাম, তারপর এখানে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ফেললাম। তেমন কিছুই না, অল্প কিছু উপকরণ দিয়ে এই তেলটা বানাবো। তো এখানে অ্যালোভেরা কেটে নিয়েছিলাম, আর সাথে ছিল কালো জিরা, মেথি, পেঁয়াজ আর জবা ফুল, আর এখানে কিছু ছিল নিম পাতা আর দারুচিনি। তো এগুলো দিয়ে আজকে আমি তেল বানাবো। তো এই তেলটা অনলাইনে অনেক চড়া দামে বিক্রি হয়, যদি নিজেই বানানো যায় তাহলে কেমন হয়। তো আমি এটা নারকেল তেল নিয়ে নিয়েছিলাম, আমরা এটাই চুলে ব্যবহার করি, এটাতে অনেক উপকার। একটা কড়াইয়ের ভিতরে আমি সম্পূর্ণ তেলটা ঢেলে নিলাম। এখানে 2 চামচ মেথি নিয়ে নিলাম, তারপর এটা ভালোভাবে আগে নাড়াচাড়া করব। মেথিটা আগে দিয়ে নিলাম, কারণ ওগুলো তো তাড়াতাড়ি গলে যাবে, তাই মেথিটাই আগে দিয়ে নিলাম। এখানে সুন্দর করে 2 চামচ দেওয়ার পরে এখন এগুলো ফুটতে শুরু করবে। এখন নাড়াচাড়া করব সুন্দরভাবে। তারপর এখানে কালো জিরাও দিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে সব কিছু এখানে দিয়ে মিক্সচার করে ফেলবো। যতক্ষণ না হয় ভালোভাবে নাড়াচাড়া করব, আস্তে আস্তে নাড়বো। জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। আরেকদিকে আমি ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে বাটাবাটি করতেছিলাম। এটা দিয়ে 3 রকমের ভর্তা বানাবো, তাই এটা বেটে নিলাম সুন্দর করে। আর এদিকে আলুগুলো ভালোভাবে ছিলে নিলাম। ছোট ছোট আলুর ভর্তাগুলো অনেক ভালো, এগুলো হচ্ছে দেশি আলু, এগুলো আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছিল। আর এদিকে মাছের ভর্তা বানাবো। তো এইদিকে মাছের ভর্তা বানিয়ে ফেললাম। এগুলো সুন্দর করে তেল দেব, তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, হয়ে যাবে মাছের ভর্তা। মাছের ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের ভর্তা করানো যায়, কিন্তু আমাদের কাছে পাঙ্গাস মাছটা ছিল না, পাঙ্গাস মাছটা শেষ হয়ে গেছিলো, তাই যেটা পেয়েছি ওটা দিয়েই ভর্তাটা করে ফেললাম। পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু আরও ভালো হয়। আর এটা ছিল রসুন ভর্তা। রসুন ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানাবে। আরেকদিকে তো আমার আলুর ভর্তা করাও শেষ। এখানে কিছু তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আলুর ভর্তাটা তেল দিলেই কিন্তু ভালো লাগে, সরষের তেল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন রেখে দেব। তো আমার এই তো ভর্তা করা শেষ, এখন 3 প্রকার ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো। তো এখন ভর্তাটা সরিয়ে ফেলে যেই তেলটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা উপকরণটা সুন্দরভাবে একটা কাপড়ে করে সুন্দরভাবে এটা বের করে নেব। ছাঁকনির সাহায্যে এটা বের করা যায়, কিন্তু এটা আমি কাপড় দিয়ে বের করলাম যাতে ভালোভাবে এটা বের হয়ে যায়। এই তো আমার তেল করা শেষ, এখন এটা সিরামের বোতলে রেখে দেব। হাতের কাছে কোনো বোতলই পাচ্ছিলাম না, তাই এই সিরামের বোতলে রেখে দিলাম। এটা দেখতেও অনেক সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা চকচক করছে, ঢাকনাটা অনেক ভালো লাগছে। এই তেলটা সপ্তাহে 2 দিন দিলে অনেক চুল পড়া অনেক কমে যাবে। আমি এটাই চুলে ব্যবহার করি, তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম। অনেক উপকারিতাও পেতে পারো, তাই একবার ট্রাই করতেই পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।